9 এপ্রিল 2017 কেরালা তিরুবনন্তপুরমে একটা এলাকার একটা বাড়ি থেকে হঠাৎই প্রচন্ড ধোঁয়া আর আগুন দেখতে পাওয়া গেল। এলাকার মানুষজন দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছতেই সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোতে লাগলো। তারা ভাবলো বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, হয়তো পশু পাখিও থাকতে পারে, তাই জন্যই এত গন্ধ বেরোচ্ছে। তারা সঙ্গে সঙ্গে দমকল আর পুলিশকে খবর করলো। দমকল সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতেই পুলিশ দেখতে পেল সেখানে ছোট ছোট কিছু মাংসের টুকরো পড়ে রয়েছে। ভালো করে দেখতেই দেখা গেল সেগুলো মানুষের শরীরের টুকরো। এবার এখানে সম্ভাবনা থাকতে পারে যে বাড়ির বাসিন্দারা সেই সময় বাড়িতেই ছিল যখন সেই আগুন লেগেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি কেউ জ্বলে গিয়ে থাকে তাহলে তার শরীরের টুকরো থাকবে না, বরঞ্চ পুরো শরীরটাই জ্বলে থাকবে। সেই টুকরোগুলোকে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেন্সিক টিম নিয়ে গেলে ফরেন্সিক টেস্টে যার রিপোর্ট এলো সেই রিপোর্ট দেখে রীতিমতো সবাই হতবাক। একজন নয়, দুজন নয়, চারজন মানুষের দেহের টুকরো সেখানে ছিল। তাদের মধ্যে 3 জন ছিল মহিলা আর 1 জন পুরুষ। কারা এরা? কি বা হয়েছিল সেদিন? আর কেই বা এদেরকে হত্যা করেছিল? এই সমস্ত কিছু জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই পরিবারের কাছে, আর তাদের ব্যাক স্টোরি আমাদেরকে জানতে হবে। তাহলে চলুন খুলে দেখা যাক আজকের হোমিসাইড ডায়েরি। কেরালা তিরুবনন্তপুরমের নাথনকোরন এলাকায় এক রিটায়ার্ড অফিসার এ রাজা থাঙ্গম, তার স্ত্রী ডক্টর জিন পদ্মা, ছেলে কেরল জনসন রাজা, তার মেয়ে ক্যারোলিন আর ক্যারোলিনের আন্টি ললিতাকে নিয়ে থাকতেন। ক্যারোলিনকে ডাক্তারি পড়বার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর অন্যদিকে কেরল জনসন রাজাকে পড়াশোনার জন্য ফিলিপিন্সে পাঠিয়ে দেওয়া হয়। কেরল জনসন রাজার পড়াশোনার প্রতি একেবারেই মনোযোগ ছিল না। সে মোটেও ভালোবাসত না পড়াশোনা করতে, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ফিলিপিন্স থেকে বাড়ি চলে আসে। তার বাবা দেখে এভাবে তার লাইফ নষ্ট হয়ে যাবে, তাই সে তার বোনের কাছে অস্ট্রেলিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পাঠিয়ে দেয়। কেরল রাজা অস্ট্রেলিয়াতে গিয়েও যে পড়াশোনার প্রতি প্রচন্ড মনোযোগী হয়ে গেল এমনটা একেবারেই নয়, বরঞ্চ সে অন্য অনেক কিছু নিয়ে রিসার্চ করতে লাগলো। সেই রিসার্চ তার পড়াশোনার কোনো কাজেই লাগবে না। সে ভূত নিয়ে রিসার্চ করতে লাগলো। হ্যাঁ, ঠিক শুনেছ, ভূত। তো এই ভূত নিয়ে রিসার্চ করতে করতে সে অনেক কিছু আবিষ্কার করে ফেললো তার নিজের মনে মনেই। সে তখন ভাবতে লাগলো, আমাদের শরীরে আত্মার বাস আছে, এই কথা সত্যি। তার মানে যখন লোক মারা যায় তখন সেই আত্মা শরীর থেকে নিশ্চয়ই বেরিয়ে যায়। আর তার মনে অনেক রকম প্রশ্ন দানা বেঁধে রইল, আর সেগুলো সে জানার জন্য সব রকমের চেষ্টা করতে লাগলো। তার এই রকম অবস্থা দেখে সেখান থেকে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। তার কাছে এখন অঢেল সময়। সে এই সময়ে তার ভূতের রিসার্চ চালিয়ে গেল, আর সঙ্গে সে যে প্রোগ্রামিং শিখেছিল তাই দিয়ে সে কিছু গেম বানাতে লাগলো। কিন্তু সেই গেমের মধ্যেও এই হিংসাত্মক জিনিসপত্রগুলোই ভেসে উঠলো। সে তার ঘরে কাউকে ঢুকতে দিত না। এইসব দেখে তার মা বাবা ভীষণ চিন্তিত হয়ে গেল, আর তাকে 2 বার করে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। কিন্তু সেখানে পরীক্ষা নিরীক্ষার পর খুব একটা কিছু ফল পাওয়া গেল না। কিন্তু শেষবার পরীক্ষায় জানা গেল কেরল রাজা স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আমি হয়তো সঠিক উচ্চারণ নাও করতে পারি, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই স্কিজোফ্রেনিয়া এমন একটা রোগ যেখানে মানুষ যা আমাদের সামনে নেই সেই সমস্ত কাল্পনিক জিনিসগুলো বা কাল্পনিক মানুষগুলোকে সামনে দেখতে পায়। এমন অনেক আওয়াজ শুনতে পায় যেই কথাগুলো বা যেই আওয়াজগুলো কখনো হয়নি। এমন কিছু লোকজন দেখতে পায় যাদের কোনো অস্তিত্বই নেই আসল জীবনে। তার ট্রিটমেন্ট করা হলো, কিন্তু সেই ট্রিটমেন্টে ঠিক কতটা উপকার হয়েছিল তা তখন কেউ বুঝতে পারেনি। অনেকদিন ধরেই কেরল রাজার মধ্যে একটা প্রশ্ন জেগেই রয়েছিল, মানুষ মারা গেলে তাদের শরীরের ভেতর থেকে কিভাবে আত্মা বেরিয়ে যায়। এটাই তার রিসার্চের মূল বিষয় ছিল। সে 1 বছর এই রিসার্চের পেছনে লাগিয়ে দেয়, কিন্তু তার হাতে কোনো রকম কোনো সদুত্তর আসেনি। সে এবার ঠিক করলো অনেক হয়ে গেছে রিসার্চ, অনেক থিওরিটিক্যাল ঘাটাঘাটি সে করে ফেলেছে। এবার সে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করবে। এবার এলো সেই দিন, 6 এপ্রিল 2017। সেদিন কেরল রাজার বোন আর বাবা কিছু কাজের জন্য বাইরে গেছিলেন। বাড়িতে তখন কেরল রাজা, মা ডক্টর জিন পদ্মা আর তাদের আন্টি ললিতা ছিল। কেরল রাজা তার প্ল্যান মাফিক তার মাকে তার ঘরে ডেকে আনে কিছু দেখাবার উদ্দেশ্যে। তার মা তার ঘরে আসতেই সে তার প্ল্যান মাফিক
তার হাতে থাকা একটা ভারী মোটা রড দিয়ে তার মার মাথায় আঘাত করে। আঘাত করা মাত্রই তার মা মাটিতে লুটিয়ে পড়ে, সারা ঘর রক্তে ভেসে যায়। তার মা তার কাছে কাতর আর্জি জানায় তাকে বাঁচাবার জন্য, কিন্তু কেরল রাজার সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তখন অপেক্ষায় আছে তার মার শরীর থেকে কখন আত্মা বেরোবে। তার মার আওয়াজ শুনে পাশের ঘর থেকে আন্টি ললিতা ছুটে আসে। সে সেই দৃশ্য দেখতেই চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে কেরল রাজা পিছনে ঘুরে দেখে, কিন্তু তার আন্টিকে কোনো রকম কোনো কথা না বলে সে ফের তার মার দিকে এক নজরে তাকিয়ে থাকে। ইতিমধ্যে তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কিন্তু এতক্ষণেও কোনো রকম কোনো আত্মা তার মা শরীর থেকে বেরোতে না দেখে কেরল রাজা চিন্তায় পড়ে গেল। কেন? আমার রিসার্চ অনুযায়ী এতক্ষণে তো আত্মা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো তো আত্মা বেরোলো না। তার মানে কি তাহলে আন্টির দিকে আমি যখন তাকিয়েছিলাম তখনই আত্মা বেরিয়ে গেছে? তাহলে তার এই এক্সপেরিমেন্ট কি ব্যর্থ হলো? সে এই ভেবে সে আরেকবার এক্সপেরিমেন্ট করার কথা মাথায় আনে। সে তাড়াতাড়ি উঠে তার আন্টির দিকে এগিয়ে যেতেই তার আন্টি ভয়ে সিটিয়ে যায়, কিন্তু সে এক মুহূর্ত দেরি না করে সেই রড দিয়ে তার আন্টির মাথায় আঘাত করে। তার আন্টিও তার মায়ের মতো মাটিতে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার সে তার আন্টির দিকে তাকিয়ে রইল তার আন্টির আত্মা কখন বেরোবে, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। সে এবার ভাবলো তার এই প্ল্যানে বা এই রিসার্চে কোথাও কোনো রকম হয়তো খামতি রয়ে গেছে। তাহলে আরেকবার চেষ্টা করে দেখা যাক। এবার সে দোতলার ঘরের দরজার পেছনে খাপটি মেরে অপেক্ষায় থাকে কখন তার বাবা কাজ থেকে ফিরবে। তার বাবা দরজা দিয়ে ঢুকতেই সে পেছন থেকে সেই রড দিয়ে তার মাথায় বাড়ি মারে। তার বাবাও সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে থাকে। আমারই ছেলে আমাকে এভাবে হত্যা করছে কেন? এই কেনর উত্তর পাওয়ার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবার কেরল রাজা তার বাবার দিকে তাকিয়ে থাকে আত্মা কখন বেরোবে সেই অপেক্ষায়, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। এই বারবার ব্যর্থ হয়ে সে এবার পাগলের মতো হয়ে যায়, তাকে আত্মা দেখতেই হবে। তাই সে শেষবারের মতো পরীক্ষার জন্য তৈরি হয়ে যায়। হ্যাঁ ঠিক, তার বোন এখনো বাকি ছিল। সে এবার অপেক্ষা করে তার বোন কখন বাড়িতে আসবে, আর একই রকম ভাবে তার বোন যখনই কাছ থেকে বাড়িতে ঢুকলো, সে দরজা দিয়ে ঢুকতেই সে একইভাবে তার মাথায় আঘাত করে আর তার বোনও একইভাবে মারা যায়। এতগুলো হত্যা করার পরও সে তার উদ্দেশ্যে সফলতা পায় না। সে এখনো কোনো আত্মা শরীর থেকে বেরোতে দেখেনি। এবার সে ভাবতে লাগলো হয়তো আত্মা যখন মানুষ মারা যায় ঠিক তখনই না বেরিয়ে কিছুক্ষণ পরে বের হয়। তাই সে সমস্ত মৃতদেহগুলোকে একটা ঘরে জড়ো করলো আর সেইখানে একই রকম ভাবে ঠায় বসে রইল, আত্মা কখন বেরোবে সেই দেখার অপেক্ষায়। নাওয়া খাওয়া ভুলে সে একভাবে সেখানে বসে রইল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল। এরপর তার প্রতিবেশীরা এসে বেল বাজাতেই সে দৌড়ে গেল দরজা খুলতে, কারণ সে যদি তখন দরজা না খোলে তারা হয়তো দরজা ভেঙে ঘরে ঢুকে যেতে পারে। সে প্রতিবেশীদের জানালো সে বাড়িতে এখন একাই আছে আর বাড়ির বাকি সদস্যরা ঘুরতে বাইরে গেছে। এইরকম ভাবে 3 দিন কেটে গেল। এইবার এলো সেই দিন, 9 এপ্রিল 2017। এই ঘটনা ঠিক 3 দিন আগে ঘটিয়েছিল সে 6 এপ্রিল 2017-তে। তাই 3 দিন ধরে এই মৃতদেহগুলো একই রকম অবস্থায় থাকার ফলে সেখান থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। কেরল রাজা তখন ভাবলো যদি এরকম ভাবে গন্ধ বেরোতে থাকে তাহলে গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়বে আর লোকজন জানাজানি হয়ে যাবে, সে ধরা পড়ে যাবে। সে তখন সেই দেহগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তার সাথে আরো অনেক কিছু আশেপাশ থেকে আসবাবপত্র নিয়ে সেই ঘরে আগুন লাগিয়ে দিল আর সে সেখান থেকে পালিয়ে গেল। এবার আমরা ফরেন্সিক রিপোর্টে ফিরে যাই। ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছিল সেখানে 4টে ডেড বডি পাওয়া গেছিল, যার মধ্যে 3 জন ছিল মহিলা আর 1 জন পুরুষ। তো বুঝতেই পারছো তোমরা, এই 3 জন ছিলেন ডক্টর জিন পদ্মা, তার মেয়ে ক্যারোলিন, ক্যারোলিনের আন্টি ললিতা আর কেরল রাজার বাবা এ রাজাথাঙ্গম। এই পুরো পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি হলো কেরল রাজা, যে এই সমস্ত ঘটনাটা ঘটিয়েছে।
তাকে কিছুটা দূরেই স্টেশন থেকে রেল পুলিশ অ্যারেস্ট করে। তার থেকে এই সমস্ত ঘটনা জানার জন্য খুব একটা খাটনি করতে হয়নি। সে হাসি মুখে সমস্ত কিছু গল্পের মতো বলে আর স্বীকার করে নেয় সেই তার বাবা, মা, তার আন্টি আর তার বোনকে হত্যা করেছে শুধুমাত্র আত্মা দেখবার লোভে। এতগুলো কাছের মানুষের হত্যাকাণ্ডের পরও তার কোনো রকম কোনো অনুশোচনা নেই। কি অদ্ভুত না? তার এই পাগলামির জন্যে এতগুলো নিরীহ মানুষের প্রাণ এমনি চলে গেল। তোমরা এরকম কোনো ঘটনা সম্পর্কে জানো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেই সব ঘটনা কভার করার চেষ্টা করব। আর নতুন কি ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে সেগুলো কমেন্টে জানিও। অনেকটা সময়, অনেকটা রিসার্চ, অনেকটা খাটনির পরে এই একটা ভিডিও তৈরি হয়, তাই তোমাদের কমেন্টগুলো আমাদেরকে প্রচুর মোটিভেট করে। তো প্লিজ 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 কমেন্ট করে জানিও কেমন লাগছে, আরো ভালো করতে গেলে কি কি করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ঘটনা নিয়ে চলে আসবো আমরা হোমসাইড ডায়েরি।